আজ ৭ মে দেশজুড়ে হবে মকডিল। কি এই মকডিল জেনে নিন। দীর্ঘ ৫৪ বছর পর ফের সাইরেনের শব্দ শোনা যাবে অসমে। ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের পর এই প্রথম ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য জনগণকে প্রস্তুত করে তোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাই দেশের প্রত্যেকটি রাজ্যে মকডিল হবে যুদ্ধ পরিস্থিতির। অসমেরও ২০টি স্থানে মকডিল হবে আজ। একই সঙ্গে বাজবে সাইরেন, যাতে যুদ্ধের সংকেত বুঝতে পেরে প্রাণ বাঁচানোর প্রস্তুতি নিতে পারেন আমজনতা। অসমে সাইরেনের শব্দ নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিগবই, দুলিয়াজান, তিনসুকিয়া ইত্যাদি স্থানে ব্রিটিশ শাসকদের নির্মিত বাংকারগুলি আজও সেই সাক্ষী দিচ্ছে। এরপর ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অস্থায়ী বাংকার তৈরি করা হয় সীমান্তবর্তী এলাকায়। সাইরেনের শব্দ শুনলেই পাক সেনার গুলির, মোর্টারের শেল থেকে প্রাণ বাঁচাতেই আশ্রয় নিতে হয় বাংকারে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে নিরীহ হিন্দুদের, পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে পাক মদতপৃষ্ট ইসলামিক সন্ত্রাসবাদীরা। এরই প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে ভারত। তাই পাকিস্তানের সঙ্গে ফের যুদ্ধের আহ্বান তৈরি হয়েছে। এরই জন্য আজ দেশের বিভিন্ন স্থানে হবে মকডিল। এই মকডিলের মাধ্যমেই জনগণকে প্রস্তুত করা হবে যুদ্ধের জন্য। দেশ জুড়ে যুদ্ধের জন্য দেওয়া হচ্ছে মহড়া। এইবার জারি হয়ে গেল নটাম। কি এই নটাম জেনে নিন বিস্তারিত। পাক সীমান্ত বরাবর এবার বায়ুসেনার বড়সড় মহড়া শুরু করেছে ভারত। আজ থেকে শুরু হবে এই মহড়া। ২ দিন চলবে বলে সূত্রের খবর। এই মহড়া শুরু করার জন্য বিমান বাহিনীতে নটাম সতর্কতা জারি করা হয়েছে। নটামের পুরো অর্থ হলো নোটিশ টু এয়ারম্যান। ৭ এবং ৮ মে মূলত রাজস্থানের নিয়ন্ত্রণরেখা বরাবর এই মহড়া চালানো হবে বলে জানা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য আজ থেকে ভারতে যুদ্ধের মহড়া দেওয়ার জন্য হবে মকডিল এবং দেশজুড়ে শোনা যাবে সাইরেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে যায়।